আমাদের বিয়েতে কবুলটাই যেন বলা হয় শুধু ইসলামের নীতি মেনে, আর সব কিছুই ধর্মের বাহিরে। না, এতে আমাদের কোনো দোষ নেই। বর কনে তারা তো তখন পুতুলের মতো। আপনাদের আত্মমর্যাদা, অর্থ, ক্ষমতা আর স্বর্ণালঙ্কার কত আয়োজন, এসব করতে করতে একটা ছেলে ক্লান্ত। তার বয়স তখন 30-35। আমার দেখা কোনো মেয়েকে আমি দেখি নাই তার এত চাহিদা। সব বাপদাদাদের আয়োজন, আত্মমর্যাদা, সামাজিক মর্যাদা। যখন কোনো ছেলে বা মেয়ে সিদ্ধান্ত নিতে যায় তখন খোদার দোহাই দেয়, অথচ খোদা বিরোধী সব কাজ আপনারাই করেন। কি প্রতারণা করেন আপনারা! আমাদের সাথে তো করেনি, আল্লাহর সাথেও করেন। আমাদের কি দোষ? কেন আমাদের এমন সমাজ উপহার দিলেন? মাঝে মাঝে খবরের কাগজে দেখা যায় শ্বশুরবাড়িতে মেয়ে খুন হওয়ার পর বাবা বলছে, শ্বশুরবাড়ির লোকেরা অনেক প্রভাবশালী, অনেক বৃত্তশালী, আমার মেয়ের খুনের বিচার হবে না। কি আত্মপ্রতারণা করেন! হাজার হাজার বাবা তার মেয়ের সাথে এই প্রতারণা করছেন। আর ওদিকে ছেলেটা আপনাদের চাহিদা পূরণ করতে করতে ক্লান্ত। সে তখন নতুন আরেক জগৎ খুঁজে পায়। তার বয়স তখন 35-40। বয়সের সাথে সাথে মানুষের মনের পরিবর্তন ঘটে। ততদিনে সে অর্থ, ক্ষমতার লোভে হিংস্র হয়ে গেছে। কিসের বিয়ে, কিসের সম্পর্ক, এসব তো তার কাছে তখন পুতুল খেলা। না, এসবের জন্য সে দায়ী না। ওই যে আপনাদের চাহিদা, ক্ষমতা, আরো প্রভাব, বিশাল আয়োজন। এখন অন্তত বুঝতে পারছেন কেন সম্পর্ক টিকে না। ধর্মের কথা বলবেন আর